খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে করা সব ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। একই দিন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনামলে করা সব ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শেখ হাসিনার কঠোর শাস্তি দাবি করেন। তিনি আরও বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা চালিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে তার সেই আশা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন। এদিকে বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। একই দিন পৃথক এক সভায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুল রাস্তায় যাওয়ার শঙ্কা থাকে বলেও জানান সাইফুল হক। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।